গুড মর্নিং ফ্রেন্ডস। এই যে আমি সকালে চা বসিয়ে দিয়েছি, দুধ ছিল, ওই চা দিয়ে চা বানিয়েছি। এটা সকালের ব্রেকফাস্ট, কোরিয়ান স্টাইল ম্যাগি। এখানে আমি আলু ভাজবো আর বেগুন ভাজবো। আজকে মেনুতে এই দুটো তো মাস্ট থাকবেই। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা বেগুন ভাজবো, দেনই আমরা আলু ভাজবো। এপাশে আলুটা ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আমরা লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। বেগুনেও তাই মাখিয়ে রেখেছিলাম, হলুদ আর লবণ। এখানে ভেজে নিচ্ছি। এখানে আমার আলু আর বেগুন ভাজাটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখানে ডালে ফোড়ন দেওয়ার জন্য ডাল টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই থালাতে ডালে ফোড়ন দেওয়ার মশলাগুলো নিয়েছি। এটা রাঁধুনি, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর ধনে পাতা, কারণ ফ্লেভারটা খুবই সুন্দর আসে ধনে পাতা দিলে। এই যে ডাল সিদ্ধ করে নেওয়া। এখানে ডালে ফোড়ন দেওয়ার জন্য রাঁধুনি দিয়ে দিচ্ছি। এরপরে যেই পেঁয়াজ আছে সেই পেঁয়াজটাকে আমরা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে যাক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সিদ্ধ করে রাখা টমেটো আর লঙ্কা দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ফুটতে শুরু করলে ওর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে ডালটা নামিয়ে নেব। আমার নেক্সট আইটেম লোটে মাছ। এখানে লোটে মাছ কেটে রাখা, ওটাকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ এরকম কিউব করে নিয়েছি, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর তার সঙ্গে হচ্ছে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। মশলাগুলো এখানে পেস্ট করা হবে। তারপর গরম তেল নিয়ে নিচ্ছি, সর্ষের তেল। ওর মধ্যে পিষে রাখা যেই মশলাটা, মানে পেস্ট করে রাখা যেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে ভাপে জন্য দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু তারপরে এখন মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে লোটে মাছ দিয়ে দেব। দিয়ে তারপর এরকম হয়ে গেলে ওর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই যে আমার লোটে মাছ তৈরি হয়ে গেছে। এখানে আমি ভাতটাও করে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি লাঞ্চ কমপ্লিট করে একটু যাচ্ছি বাবার বাড়ি, বাবার সঙ্গে দেখা করতে। ঘুরে আসি, বাবা অনেকদিন ধরে ডাকছে। আজকের জন্য এতটাই। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ, টাটা।